This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা একটা কথা বলি, বাংলায় সংবাদ মাধ্যম কি পাঞ্চিং ব্যাগ? যার যখন মনে হবে সংবাদ কর্মীদের পিটিয়ে হাত গরম করে নেবেন? কেন কেন বলুন তো আমাদের সাংবাদিকদের গায়ে হাত উঠবে? আমরা তো খবর সংগ্রহ করতে যাচ্ছি। আপনার কোনো কিছু যদি বলার থাকে তাহলে আমাদের ক্যামেরার সামনে বলুন, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? বসিরহাটের জিলিয়াখালীতে আক্রান্ত TV9 বাংলা। খবর করতে গিয়ে বাধা, হুমকি, মারধর, লজ্জাজনক। ক্যামেরা ভেঙে ফেলে দেওয়া হয় জলে। দেখুন হামলাকারীদের তাণ্ডব। বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো? বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো? বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। হ্যাঁ, এভাবেই আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আর ক্যামেরা পার্সন গৌরব পাল হামলাকারীদের কাছে আর্জি জানাচ্ছিলেন, মারবেন না প্লিজ, তবু হাত থামেনি। কথা না শুনেই চলে এলো পাথারি মার। শুক্রবারে অগ্নিগর্ভ সন্দেশখালী, শাসকের বিরুদ্ধে জনরোষ জারি। তৃণমূল নেতা শিবু হাজরার বাড়ি, পোল্ট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন ধরানোর মুহূর্তের ছবি, এলাকার ছবি শুট করছিলেন প্রতিনিধি সৌরভ দত্ত ও ক্যামেরা পার্সন গৌরব পাল। টোটো করে TV9-এর প্রতিনিধি একেবারে ঘটনাস্থলের কাছে পৌঁছে যান। সে সময় আমাদের প্রতিনিধিদের ঘিরে ধরে হামলাকারীরা। 3টি বাইকে চেপে টোটোকে ঘিরে ধরে তারা, ক্যামেরা বন্ধ করার হুমকি দিতে থাকে। খবর প্রকাশিত হতেই রীতিমতো তেড়ে ফুড়ে ওঠে তারা, বুম কেড়ে নেওয়ার চেষ্টা চলে। কয়েক লক্ষ টাকার ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়। লাইভ ছবি আটকাতে এলোপাথারি মার সৌরভ দত্ত ও গৌরব পালকে। TV9-এর উপর হামলায় চিহ্নিত দুজন। হামলাকারীদের নাম সামাদ মোল্লা, নিশিকান্ত বর। কারা এরা? কেন রোষে TV9 বাংলা? উঠছে প্রশ্ন। সামাদ মোল্লা, নিশিকান্ত বরের মাথায় কাদের হাত? ওই দুজন বহিরাগত, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। না তো, এরকম লোক তো আমাদের জেলেখালিতে নেই। সংবাদ মাধ্যমের উপরে আক্রমণকে সমর্থন করে না, না, সঠিক যেটা সেটা তুলে ধরে, সঠিকটা তুলে ধরেন, সঠিকটা তুলে ধরেন। শ্রীকান্ত বড়, সামাদ মোল্লা কারা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। কোন নামে তো এখানে টিএমসি একটা ঘটনা হচ্ছে। আমি একটু কথা বলি, সম্পূর্ণ বাইরেটা সংস্কৃতি এনে এইটা করিয়েছে, সম্পূর্ণ বাইরে থেকে সংস্কৃতি এনে। যারা অগ্নিসংযোগ করেছে তাদের মধ্যে কেউ আমাদের দলের উপরে দোষ দেওয়ার জন্য, দলের উপরে একটা মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য এটা করতে পারে। তারা প্রথম দাঁড় করান, আপনারা কি করছেন এটা? আমরা বললাম আমরা খবর করছি, অগ্নিসংযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই খবর আমরা করছি। তখন তারা বলতে থাকেন যে সন্দেশখালীর মতো জিলিয়াখালীকে অশান্ত করবেন না, জিলিয়াখালী শান্ত জায়গা। আমরা বলি ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার সহকর্মী গৌরব পাল আমার সঙ্গেই ছিলেন, সামনেই ছিলেন, আমাদের লাইভ চলছিল। তখন আমি বলি ক্যামেরা ডাউন করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও, দরকার নেই। আমি ওদেরকে বলি আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছি। টোটো আটকে গিয়েছিল, গাড়িতে চারদিক থেকে বাইক দিয়ে ঘিরে ফেলে। বাইক দিয়ে ঘিরে ফেলার সময় একটি ছেলে, সাদা টি-শার্ট, গোল গলা টি-শার্ট, সে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল, আগ্রাসী মনোভাব তার মধ্যে ছিল। সেই সর্বপ্রথম হাত তোলে, মারধর শুরু করে এবং তার বক্তব্য ছিল অকথ্য ভাষায় গালিগালাজ, যা এক্ষেত্রে হয়ে থাকে সে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে তারা কিন্তু মারধর কিন্তু শুরু করে। নিশিকান্ত বর, সামাদ মোল্লা, কারা এরা? কেন রোষে TV9 বাংলা? কোথায় পুলিশ? প্রশাসনের কি কোনো দায় নেই? সৌরভ দত্ত, গৌরব পাল ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলার উপর ক্ষোভ, TV9 বাংলার উপর রোষ। কারা এরা? উত্তর খুঁজছি আমরা। এদিকে দেখুন একের পর এক বাড়ি পুড়ে খাক, জ্বলছে গ্রাম। ভয়ঙ্কর পরিস্থিতি সন্দেশখালীতে।
বৃহস্পতিবারের পর শুক্রবার জ্বলছে শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরার তিনটি পোল্ট্রি ফার্ম। আগুন ধরিয়েছে বাগান বাড়িতেও। শেখ শাহজাহান তো বেপাত্তা, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য শাহজাহান তো একা নন। এতগুলো বছর ধরে দিনের পর দিন শোষণ চালিয়েছে শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দার, লালটু বোসদের মতো নেতারা। তাদের গ্রেপ্তারির দাবিতে বৃহস্পতিবারই ঘর থেকে সন্দেশখালীর রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার আদিবাসী মহিলা, হাতে তাদের বাঁশ, লাঠি, কাঠারি। শুক্রবারও আরও ভয়াবহ চিত্র। সন্দেশখালীতে আক্রান্ত আদিবাসী মহিলারা, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, তৃণমূলের হামলার ছবি TV9 বাংলার ক্যামেরায়। শাসকের বিরুদ্ধে জনরোষে ফুটছে সন্দেশখালী। কিন্তু এখনো কেন গ্রেপ্তার নয় শিবু? ফুসছে সন্দেশখালী, প্রশ্ন তুলছে তারা। বাঁশ, লাঠি, কাটারি হাতে আজও পথে মহিলারা। এদিকে মোট 111 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শিবু হাজরার। এই অভিযোগের ভিত্তিতেই জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টা, চুরি, বেআইনি জমায়েত, গন্ডগোল বাঁধানো, অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগের ধারায় মামলা রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ। প্রশ্ন উঠছে, সরবেরিয়ায় ইডি, CRPF এর উপর হামলার ঘটনায় পুলিশের এই তৎপরতা কোথায় ছিল? কিছু বলার নেই তো। আমরা তো চাই ওকে ধরা, ও দোষ করেছে। আমরা তো চাষি, আমাদের তো দেয়ালে পেট ঠেকে গেছে। মারে কেন? সে নেতা হয়ে মারতে যায় কেন? মানুষের গায়ে হাত তোলে কি করতে? পুলিশ তো হাতে চুড়ি পরে বসে আছে। পুলিশ তো ওদেরকে শেল্টার দিচ্ছে, সাধারণ মানুষকে তো শেল্টার দিচ্ছে না। পুলিশ যে সন্দেশখালী বুকেই আছে, এটা সম্পূর্ণ প্রশাসন হচ্ছে মদত দিয়ে রেখেছে। আমরা আন্দোলন করছি বলে যার জন্য আমাদের বিরুদ্ধে এরকমই করেছে ওটা। আমরা চাই শেখ শাহজাহান ও শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ তো এটাই করবে। পুলিশ কি শাসক দলের নেতাদেরকে হাত দেবে? পুলিশ তো আন্দোলন করছে, যারা আন্দোলনকারীদের আন্দোলন যাতে ভেঙে যায় তার জন্য আন্দোলনকারীদেরই গ্রেপ্তার করবে পুলিশ। পুলিশ তো ওদের গায়ে হাত দেবে না, ওদের তো পুলিশ নিরাপদেই রাখবে সবসময়। ওদের এগেনস্টে কোনো কেস হলে সেই কেসের কোনো সুরাহা হবে না, কিন্তু সাধারণ মানুষের এগেনস্টে ওরা যখন কেস করবে সেই কেসে তৎপরতা দেখাবে পুলিশ। পরিস্থিতিটা বুঝুন। সন্দেশখালীতে পুলিশের দু রকমের রূপ। ওই যে ইডির উপর হামলা হলো, সেই হামলার 34 দিন পার, কিন্তু এখনো সেই লাখ টাকার প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে। আমার আপনার সবার বলি যে এখনো শাহজাহানের টিকি ছুঁতে পারেনি পুলিশ। শাহজাহান কোথায়? হাইকোর্টের কড়া নির্দেশ, রাজভবনের একের পর এক কড়া বার্তার পরও শাহজাহানকে ধরতে ব্যর্থ নেজার থানা। এদিকে এর মধ্যে একের পর এক আন্দোলনকারী আটক। আর এখানেই উলটপুরাণ। এই গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিবু হাজরার অনুগামীরা করেননি, করেছেন শিবু হাজরা নিজে। কোর্টে জমা দেওয়া নথিতে তেমনই বয়ান সন্দেশখালী থানার তদন্তকারী অফিসারের। নথি অনুযায়ী বুধবার ভোর 3:25 সন্দেশখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন শিবু হাজরা। তার ঠিক 7 ঘন্টা 20 মিনিটের মাথায়, অর্থাৎ সকাল ওই 10:45 নাগাদ গ্রেপ্তার করা হয় সুজয় মণ্ডল, সৈকত দাস, প্রদীপ মণ্ডল নামে 3 আন্দোলনকারীকে। দুপুরে বিশ্বজিৎ সর্দার ও নিত্য মুন্ডা সহ 8 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গুড সোর্সের ভিত্তিতে ধরপাকড় চলছে। কিন্তু প্রশ্ন উঠছে, এমন গুড সোর্স শাহজাহানের সময় কেন মেলে না? ভাঙচুরে মেয়ে ছেলেরাই ছিল ভাঙচুরে। বিশ্বজিৎ সর্দারকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ নিয়ে যাওয়ার সময় এখানে যারা শিবু হাজরার সমর্থকরা রয়েছেন, কর্মী সমর্থকরা, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আরও একজন রয়েছে। আপনার কি নাম? আমার নিত্য মুন্ডা। আপনি কি করেন? আমি টিএমসি করি, আমাদের লোক আছে। আমি এসেছিলাম দেখুন কি ঝামেলা হচ্ছে, কি গন্ডগোল হচ্ছে, দেখে আসি আমি দেখবো, আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। বিশ্বজিৎ সর্দার, নিত্য মুন্ডা, এই দুজনকে ধরে নিয়ে গেল পুলিশ। দুজনেরই বক্তব্য হচ্ছে যে তারা শিবু হাজরার দল করেন, তৃণমূলের দল করেন, ঘটনায় গন্ডগোলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তবে এদিন যা ঘটল তা একটা জিনিস স্পষ্ট করলো যে সন্দেশখালী থেকে যে রোষের সূত্রপাত হয়েছে তার জের আরও বহুদূর গড়াবে। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, জেলিয়াখালী। জেলিয়াখালীতে শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয় যুবকের। মাঠ থেকে চাষের কাজ ছেড়ে ফেরার সময় মার, অভিযোগ যুবকের। জেলিয়াখালার আর এক বাসিন্দা আজকে শিবু হাজরা লোকের হাতে আক্রান্ত হয়েছেন। সেই যুবকের সঙ্গে আমরা কথা বলে নেব। তার পিঠে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মারধর করা হয়েছে, তার মুখ থেকে সরাসরি শুনে নেব। একটু বলুন যে কি হয়েছিল আজকে। মাঠ থেকে আসছিলাম, কাজ করে আসার সময় 3 জন লোক বাইক থেকে লেবে এসে আমার পিঠে মেরে আর চলে গেছে সোজা। আপনি কি মাঠে কাজ করেন? হ্যাঁ, মাঠে কাজ করছিলাম আমি।
কাজ করে ওখান থেকে আসছিলাম আমি। সেই সময়তে কি পোল্ট্রি পুড়িয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ মনে হয় পুরো জ্বলছিল ওদিকে। আপনি কি আশপাশে ছিলেন সেই কারণেই মেরেছে? হ্যাঁ মনে হয় ওই জন্য। এর আগে কখনো শিবু হাজরার লোকজন এরকম করেছে? এর আগে তো আমি তো বাড়ি থাকি না, আমি তো ঠিক জানি না এই বিষয়ে। আপনি বলেছিলেন যে আপনি আপনাকে কেন মারধর করা হলো জিজ্ঞেস করেছেন না কিছু? হ্যাঁ জিজ্ঞাসা করেছি, বলছে একে মার বলে মেরে পালিয়েছে। তারা শিবু হাজরার লোকজন চিনতে পেরেছেন? হ্যাঁ চেনা লাগেনি, কাউকে চিনি না আমি, কাউকে নামটাও জানি না আমি, অচেনা দেখছি আমি। একটু আমি তার মায়ের সাথে কথা বলে নেবো। আপনি বলছিলেন যে শিবু হাজরার লোকজন মেরেছে, আপনি যেটা বলছিলেন। ও গেছিল, ওকে মানে ছুটে এসে মেরেছে, মারা পরে এবার ও তখন ছুটে পালাচ্ছে, ওর জন্য মেরেছে। তখন ছুটে পালাচ্ছে, ওর ফোনটা পকেটে কেড়ে নিয়ে নিয়েছে, আর ছেলে কাঁদি বাড়ি এসে। বোঝা যাচ্ছে এখনো কিন্তু তাদের দাপট কমেনি এলাকায়। উত্তম সর্দার কোথায় কেউ এখনো জানেন না, কিন্তু শিবু হাজরাও কোথায় কেউ জানে না, কিন্তু তাদের যে সঙ্গীদের দাপট এখনো পর্যন্ত পুরো সন্ধিখাসখালী এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, তা আজকের ফের এই ঘটনা থেকে প্রমাণ হলো। ক্যামেরায় সমরের সাথে দীক্ষা এবং সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সন্দেশখালী, জেলিয়াখালী। সন্দেশখালীর ঘটনায় অমিত শাহকে চিঠি, ঘটনার বিবরণ জানিয়ে শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। শাহজাহান, উত্তম, শিবুর নাম করে শাহকে অভিযোগ। অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি বিজেপি রাজ্য সভাপতির। সুকান্তর চিঠি লেখার অভ্যেস আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যাতে ওর নাম না ভুলে যায় তাই চিঠি। কটাক্ষ পার্থ ভৌমিকের। এটা অভ্যেসে পরিণত হয়েছে, প্রত্যেক দিন একটা করে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে না লিখলে ওনার নামটা স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যেতে পারে। এখন তো প্রতিযোগিতা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে, তা সুকান্তবাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছেন।